এই সোনার বাংলাদেশ সোনার একটা মুরগি প্রতিদিন 2টা করে ডিম পারত। এই সোনার মুরগিটাকে আপনারা দেশ থেকে তাড়িয়েছেন মন্তব্য করলেন একজন রিকশা চালক। এই রিকশা চালক শেখ হাসিনাকে সোনার মুরগি মনে করতেন। তখন তিনি বলেন, সবার কাছে আমি জানতে চাই শেখ হাসিনাকে আপনারা কেন দেশ থেকে তাড়িয়েছেন। তখন তিনি বলেন, বর্তমান দেশের যে অবস্থা সব মনে হচ্ছে ডাইলে চালে খিচুড়ি হয়ে যাচ্ছে। এই রিকশা চালক বলেন, শেখ হাসিনা এই বাংলাদেশ যে উন্নয়ন করেছে 100 বছরের মধ্যে কেউ এই উন্নয়ন করতে পারবে না। তখন তিনি বলেন, এই বাংলাদেশের অধিনায়ক হচ্ছে বীর বঙ্গবন্ধু, তার অধীনে এই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আপনারা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেশের কি উন্নয়ন করেছেন? তখন তিনি বলেন, দ্রব্যমূল্যের অগ্রগতি থামাতে পারছেন না, আপনার আর দেশের মধ্যে কি উন্নয়ন করবেন? এই রিকশা চালক বলেন, শেখ হাসিনা পালিয়ে যায়নি, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে সবাই মিলে একত্রিত হয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আপনি জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে তাড়াই দিয়েছেন, একবারে কামাই লাইছেন। এই দেশে দ্রব্যমূল্য দাম তো কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আগের থেকে 100 বছর আগের দল জামাত। আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এই যে স্বাধীনের পরে আইছে, কেন কেন তাড়াইলেন? এই দেশটা অকার্য করে লাইছেন, ওরা বর্তমানে ডাইলে ছেলে খিচুড়ি করে লাইছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ভিত্তি করতে পারবো না। এই সোনার বাংলাদেশ, সোনার 2টা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তাড়াইছেন। এই দিকে ডেঙ্গে আজকে তো বড় নৌকাটা ডুবাই নেবেন আপনারা, কোন দেশে পাইছেন? এই দেশের মধ্যে ছিল কটা রাজনীতিবিদ, ছিল বট গাছ, ছিল খাজুর গাছ, উনি পলায় যায় নাই না, উনি পলায় যায় নাই। এই দেশে যদি পলায় যায় তাহলে দেশের জনগণের সামনে একটা ভাষণ দিতে হবে, 3 মাস আগের থেকে তার পদক্ষেপ নিতে হবে। এই দেশের জনগণকে কেন শুনছে উনি ভাষণটা? এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু, তার অধিনায়ক ছিল কাদের সিদ্দিক, তার ছিল তাইজউদ্দিন, ছিল মুস্তাক আহমেদ। তাহলে এই লোকগুলো যদি আপনারা 18 কোটি লোক বর্ণন করেন, তাহলে এই দেশের মধ্যে আপনি 64টা রাজনীতিবিদ আছে, কয়জন করে মাথা পিছা পড়ছে? তারপর বলেন, আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, দেন আমরা কয়টা ভোট পাই আর বঙ্গবন্ধু কয়টা ভোট পায়। আমরা দুর্ভিক্ষিত আছি কেন? আমরা জানো লাগবো 1000 টাকার বাজার হেরে ওরা 1400 টাকা তো আমরা করলো না কেন? 600 টাকা পারলো। আমরা রুজি ছিল 1000-1200, ওর রুজি করেছে আমরা মনে করি 400-500। আমাদের সংসার অভাব হতে হয় কেন? এই দেশটা কি আমরা কি জনগণ ওদের সাথে করতেছে? আমরা 18 কোটি লোক, বঙ্গবন্ধু করতেছে 18 কোটি লোক। আবার মনে করেন ভাই বিএনপি করতেছে 18 কোটি লোক। কয় কোটি লোক হইলে বাংলাদেশের ভিতরে কেন আছে? হ্যাঁ, রাজনীতিকদের কোনো প্রশিক্ষণ আছে না? রাজনীতিকদের কোনো উপার্জন আছে? এইটা প্রশিক্ষণ আছে? রাজনীতিক মিলে আবার করতে হইব, দেশ কেমনে চলবো, রাষ্ট্র কেমনে চলবো, জনগণ কেমনে চলবো, এইটার প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। হ্যাঁ, উনি 100 বার আসবে, উনি 100 বার আসবে, উনি থাকবো আগে, উনি পিছনে আমরা মিছিল করুন, উনি আগে থাকবে। কেন শহীদ হইল? এটা কি সবাই কি রাজনীতিকবিদ, সবাই কি শিক্ষাবিদ? হ্যাঁ, এটা আমার মতো রিক্সাওয়ালা আছে, তোমার মতো একটা রিক্সাওয়ালার ছেলে আছে, এটা কি সবাই রাজনীতিকবিদ? আর বর্তমানে যারা রাজনীতিকবিদ আইসে এই দেশে, তারা কি এই যে এটা প্রতিষ্ঠানের মালিক হইলো? আমরা লক্ষ্য হয়েছে কি, তুমি সিট ছাড়ো, আমি বই আমার সিট তুমি ছাড়ো, খালি আসো একটা যুদ্ধের মধ্যে। এই দেশের জনগণের একটা ডাইনে ছেলে খিচুড়ি বানাই রয়েছে। শেখ হাসিনা প্রতিদিন 4টা করে ডিম পারতো স্বর্ণের, প্রত্যেক দিন স্বর্ণের ডিম পারতো শেখ হাসিনা।